অনলাইনে ই রিটার্ন করার আগে আমরা এক নজরে দেখে নেই ই রিটার্নে কি আছে। ই রিটার্নটা আমরা এখানে 2026-27 করবর্ষ, যেটা আয়বর্ষ ছিল 2025-26। এটা আমরা যদি প্রথমে দেখি ই রিটার্নে পোর্টালে গেলে এখানে আমরা হেডগুলো পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি যে কোন জায়গার তার মানে 18 সিটি কর্পোরেশন। এরপর আমরা এখানে হেডগুলো আমরা যদি ফিল আপ করি, প্রথমে ধরেন যদি সে প্রাইভেট জব করে এখানে সব কিছু বসাবো। তারপরে আপনার ইনকাম গুলো বসাবো এখানে সব, তার কী কী ধরনের ডেজিগনেশন সব। এরপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে ইনকামগুলো, সেখানে আপনার এই সঞ্চয়পত্র, ইন্টারেস্ট ইনকাম, তারপরে ধরেন ডিভিডেন্ড, এই ইনকামগুলো আমরা এখানে বসাবো। এরপরে আপনার এই ইনকামগুলো বসানোর পরে এখানে দেখবেন আপনি ব্যাংকের নাম সব কিছুই এখানে চলে আসবে এবং এখানে আপনার কত টাকা নেট ইনকাম সেটাও আপনি পাবেন। এরপরে আপনি ইনকাম ফ্রম রেন্ট, এবং সেই রেন্টটা যদি হাউস প্রপার্টি হয় অথবা আদার প্রপার্টি হয় সেটা আমরা এখানে বসাবো, যাদের বাসা ভাড়া থেকে ইনকাম অথবা স্পেস থেকে ইনকাম তাদের জন্য এটা। এরপর এগ্রিকালচার ইনকাম হলে সেখানে আমরা দেখব এগ্রিকালচারের কোন হেড, সে কাল্টিভেশন না রাবার না টি, কোনটা থেকে। এরপরে বিজনেস অর প্রফেশন, যেটা আপনার এখানে আমাদের যদি ইনকাম থাকে সেটা বসাবো। বিশেষ করে যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, সে কোন বিজনেসের কোন বিজনেসার কোন জায়গা থেকে সে ইনকাম হয়েছে, সেটা প্রফেশনাল ফি না ম্যানুফ্যাকচারিং না অন্য কোনো আদার ইনকাম, এটা আমরা এখানে বসাবো। তো বসানোর পরে আমরা এটা সেভ করব, কারণ আপনার এই ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন এটা আপনি বসানোর পরে আপনি যাবেন আপনার রিবেট কত পেয়েছেন সেটা দেখার জন্য। এখানে দেখেন হেডগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে স্টক। এটা বসানোর পরে আমরা আমাদের লাইফ স্টাইল এক্সপেন্ডিচার যেটা, সেখানে আমরা যাব। সেখানে দেখেন এখানে এই যে ভিতরে যে হেডগুলো সেগুলো আমরা এখানে সব বসাবো ধাপে ধাপে। এরপর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা ধরে ধরে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির ইনফরমেশন এখানে বসাবো, কারণ এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট। লায়াবিলিটিও দেখবেন ডিটেলস আছে এখানে। আপনার যদি আপনার এটা বসানো, কারণ এটা যদি ভুল করেন তাহলে আপনার কিন্তু ওরিটি করতে পারে ফাইল। এরপর আমরা ট্যাক্স পেমেন্ট কত হয়েছে সেটা আমরা এখানে দেখব। এখানে আমরা ট্যাক্স পেবেল অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসবে, এবং আমরা এখানে এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলে এখানে আমরা আমাদের যে অ্যাডভান্স ট্যাক্স, আমাদের যে স্যালারি থেকে অ্যাডভান্স ট্যাক্স হতে পারে, সেটা আমরা এখানে চালান নাম্বার এবং এই ফরম্যাটে বসাবো। এটা আমরা স্যালারি সার্টিফিকেট থেকে পাবো ইনফরমেশনগুলো। তারপরে ধরেন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ইনকামগুলো, এটা আপনি যেহেতু ইনকামে বসাবেন তখন আপনার এটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। ডাটাটা আপনি অলরেডি যেহেতু আগে বসিয়েছেন, এটা অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এরপরে আপনার যদি গাড়ির ট্যাক্স থাকে সেক্ষেত্রে আপনি এআইটি অন কার এটা বসাবেন। এখানে ট্রানজ্যাকশন নাম্বার বসাইলে আপনার অটোমেটিক এটা চলে আসবে। এরপরে আপনি রিটার্নে যাবেন, রিটার্নটা আপনি আরেকবার চেক করবেন। চেক করার পরে আপনি আপনার রিটার্নটা ভিউ করতে পারবেন। এই হলো কি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা। তো এই রিটার্নটা আপনি শিখে নেন, শেখার পরে এখানে হেড অফ ইনকামগুলো আছে। তো আশা করি আপনারা এটা ভালো করে শিখে নেন। তারপরে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে প্রতিটা হেডের ইনকাম আমরা এক্সাম্পল সহ দেখাবো। থ্যাংক ইউ।